হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাইমেডিকো। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো আমাদের ইএসআই জোকা কলকাতায় যেটা রয়েছে সেখানে ফিজ স্ট্রাকচার কেমন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, কি কি রুলস রেগুলেশন আছে, সবকিছু নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করা হয়। তো প্রথমে যেটা তোমাদের নোটিশ পাবলিশ করা হয়েছে 2025-26 একাডেমিক সেশনের জন্য। তো কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের সাথে ডিসকাস করবো, বাকিগুলো তোমরা এই যে পিডিএফটা আছে সেটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেটা যদি জয়েন না হয়ে থাকো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডিটেল এই পিডিএফটা ভালোভাবে তোমরা পড়তে পারো। প্রথমে যেটা লেখা আছে যে তোমাদের ইএসআই জোগাতে যেতে হবে, সেখানে সেকেন্ড ফ্লোরে একাডেমিক ব্লক আছে, সেখানে গিয়ে তোমরা ডকুমেন্টস গুলো সাবমিট করে অ্যাডমিশন হতে পারো। তারপরে লেখা আছে যে প্যারেন্ট বা গার্ডিয়ান একজন লাগবে, যেখানে তোমার সিগনেচারের জন্য প্রয়োজন হয় অ্যাডমিশনের। তো সেই ক্ষেত্রে গার্ডিয়ান বা প্যারেন্টস ম্যান্ডেটরি। তারপরে রয়েছে দুটো প্লাস্টিক ফোল্ডার নিয়ে যেতে হবে। অরিজিনাল যে তোমার ডকুমেন্টস গুলো জমা নেবে তারা, একটা তোমার হচ্ছে আগে বলেছিলাম এইচএস এর মার্কশিট নেই এবং সার্টিফিকেটটা জমা নেই। তারপরে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে, যেটা আমি তোমাদের বলছি, সমস্ত কিন্তু 2 কপি করে জেরক্স করে নিও। এবং তোমার যে অরিজিনাল ডকুমেন্টস গুলো আছে সেগুলোর সফট কপি তোমরা অরিজিনাল কালার প্রিন্ট আউট হিসেবে করে নিতে পারো। তারপরে রয়েছে যে কারো যদি স্পেলিং মিস্টেক থাকে কোনো ডকুমেন্টসে, তো সেই হিসেবে এফিডেভিট করে নিতে পারো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। এরপরে 9 নম্বর যে পয়েন্টটা যেটা তোমাদের বলতে যাচ্ছি, যেখানে বলা রয়েছে যে তোমাদের ইএসআই জোকাতে ধরো ফার্স্ট রাউন্ডে অ্যাডমিট হয়ে গেলে, তারপরে তোমার সেকেন্ড রাউন্ডে একটা সরকারি কলেজ অ্যালট হলো, সেই ক্ষেত্রে তোমার যদি আপডেট হয় সেক্ষেত্রে 2000 টাকা একটা ডিমান্ড ড্রাফট সাবমিট করতে হবে ইএসআই জোকার ফান্ডে। তারপরে রয়েছে তোমার কিছু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো ভর্তির সময় প্রয়োজন। একটা আছে অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা পেয়ে যাবে যখন তোমরা কাউন্সিলিং করবে, সিট অ্যালট হবে 20 তারিখের মধ্যে তোমরা অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে। তারপরে রয়েছে অ্যাডমিট কার্ড, নিটের যেটা অ্যাডমিট কার্ড রয়েছে সেটাই। র্যাঙ্ক লেটার অর্থাৎ স্কোর কার্ড যেটা, সেটা দিলে তোমার 3 নম্বর পয়েন্টটা পূর্ণ হয়ে যাচ্ছে। তারপর এরপরে যেটা আছে রিলিভিং লেটার, অর্থাৎ তোমরা যদি হাই স্কুল থেকে পাস আউট হও তোমাদের একটা লিভিং সার্টিফিকেট থাকে, সেটা চাইছে। তারপরে আছে এইচ গ্রুপ সার্টিফিকেট, সেখানে তোমরা ক্লাস 10 এর সার্টিফিকেট চাইতে পারো, বা সেখানকার মার্কশিট দেখাতে পারো, বা বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও চলবে, যে কোনো একটা হলেই হয়ে যাবে। তারপরে রয়েছে যেটা তোমাদের অরিজিনাল তারা জমা নিবে, একটা হচ্ছে ক্লাস 12 এর মার্কশিট এবং ক্লাস 12 এর একটা সার্টিফিকেট। এবার 8 নম্বর পয়েন্টে আছে যে প্রুফ অফ আইডেন্টিটি। আইডেন্টিটির জন্য তোমার লাগছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট। এই 4টার মধ্যে যে কোনো একটা থাকলে তোমার প্রুফ অফ আইডেন্টিটি তারা জমা নিয়ে নেবে। তারপরে আসছে পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে 8 কপি। তো এখানে দেখো অ্যানুয়াল ফিস যেটা দেওয়া আছে, স্টেট কোটা এবং অল ইন্ডিয়া কোটার জন্য রয়েছে 1 লাখ টাকা পার ইয়ার। তো 5 বছরে 5 লাখ টাকা তোমার সেখানে খরচ হয়েছে। আর যারা আইপি কোটার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছে তাদের হচ্ছে 24,000 পার ইয়ার লাগছে। তো সেখানে অনেকটাই কম কিন্তু তাদের জন্য। এরপরে রয়েছে অ্যানুয়াল পসান মানি, যেটা তোমার রিফান্ডেবল 5,000 টাকা। তো অ্যানুয়াল হোস্টেল সিট রেন্ট যেটা 10,000 করে পার ইয়ার জমা লাগবে। এবার হোস্টেল যে মেস সিকিউরিটি যেটা রিফান্ডেবল 10,000 টাকা দিতে হয়। তো এইসব কিছু তোমাদের থাকছে এবং সেখানে দেখা আছে যে সিঙ্গেল ডিমান্ড ড্রাফটে তোমরা 1,25,000, মানে অ্যাট দ্য টাইম অ্যাডমিশনে তোমার লাগছে 1,25,000। তো সেটা ডিমান্ড ড্রাফট হিসেবে তোমরা সাবমিট করতে পারো, এবং যারা আইপি কোডের মাধ্যমে আসো তাদের পুরো 50,000 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সাবমিট করতে হবে। ইন জেনারেল কি হয়, আমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে 1 লাখ টাকার বন্ড পেপার থাকে, তো এখানে 5 লাখ টাকার আছে। বন্ড পেপারের যে ফরম্যাটটা সেটা কিন্তু এই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, তো সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবার আছে তোমাদের প্যারেন্টসের যে কোনো দুটো প্রুফ লাগবে, অর্থাৎ প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। এই যে ডকুমেন্টস গুলো বললাম এর মধ্যে যে কোনো দুটো জেরক্স তোমাদের প্যারেন্টসের লাগছে। আইপি কোডের মাধ্যমে অ্যাডমিশন নিলে তাদের একটা ইন্স্যুরেন্স যে সার্টিফিকেট থাকছে সেটা নিয়ে যেতে হবে। যারা স্টেট কোটা বা অল ইন্ডিয়া আছে তাদের লাগে না। এবার যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য অ্যানেক্স 5 এ একটা ফর্ম থাকে, সেই ফর্মটা তোমাদের শুধুমাত্র ফিল আপ করতে হবে, ছেলেদের এটা প্রয়োজন হয় না। এরপরে আসে যারা কাস্ট সার্টিফিকেটের মধ্যে বিলং করবে তাদের এই কাস্ট সার্টিফিকেট গুলো নিয়ে যেতে হবে। এনসিএল করা থাকলে এনসিএল নিয়ে যেতে হবে। অ্যান্টি র্যাগিং সেটা সেখান থেকে পেয়ে যাবে। মেডিকেল সার্টিফিকেট তোমরা অনেকে বের করে ফেলেছো, আর যারা বের করোনি কিভাবে বের করতে হয় আমার ভিডিওর মধ্যে আগেই কভার করে ফেলেছিলাম, সেই জন্য নতুন ভাবে বললাম না। তারপরে অরিজিনাল ইএসআই পেনশন কার্ড যেটা থাকে, যারা আইপি কোটার থ্রুতে অ্যাডমিশন হচ্ছে তাদের একটা আইডি কার্ড হিসেবে থাকে তার প্যারেন্টসের, তো সেই হিসেবে সেটা সাবমিট করলে হয়ে যায়। তো মোটামুটি এইগুলো আপডেট দেওয়া ছিল 2025 থেকে 26 সেশনে যারা অ্যাডমিশন নিবে ইএসআই জোকাতে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নিউজ তোমাদের শেয়ার করলাম। এবং যে এই পিডিএফটা দেখছো তোমরা উপরে, তো এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে
সম্পূর্ণ পেয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে।